নিয়ে আমি দীপশিখা। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের খবরই বা কি? কোথাও বৃষ্টি, কোথাও রোদ ঝলমলে আকাশ। তাপমাত্রার ফের বদল কতটা? কেমন থাকবে তিলোত্তমা কলকাতার আকাশ? সব খবরের আপডেট দেখে নিন এক নজরে। আসছি আবহাওয়ার খবরে। পূর্বাভাস ছিল 17 এপ্রিলে। 16 তারিখেই তাপপ্রবাহের কবলে পড়ল দুই বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ 4 জেলা। 17 এপ্রিল যুক্ত হচ্ছে বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। পরবর্তী আরো 72 ঘন্টা পশ্চিমের সমস্ত জেলা তাপপ্রবাহের কবলে পড়বে। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলাও বাদ যাচ্ছে না তাপপ্রবাহের কবল থেকে। আগামীকাল পূর্ব মেদিনীপুর এবং পরশু এই 3 উপকূলের জেলার সবকটিতেই তাপপ্রবাহ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত আর কোথাও কোনো বৃষ্টির ন্যূনতম সম্ভাবনা নেই। 17 থেকে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদ জেলা। কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও এখানে অনুরূপ পরিস্থিতি থাকবে। আপাতত কোনো বৃষ্টি নেই দক্ষিণে। উত্তর পশ্চিমে শুষ্ক গরম হাওয়ায় রাজ্যে তাপপ্রবাহ। উত্তরবঙ্গে 19 এপ্রিল ভোটের দিন। কেমন আবহাওয়া থাকবে? আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের উল্লেখযোগ্য তাপমাত্রা দেখে নেব এক নজরে। বাঁকুড়া 41.2, আসানসোল 40.8, শ্রীনিকেতন 39.4, দমদম 39.6, কলকাতা 38.8, ডায়মন্ড হারবার 37.4, দীঘা 35.4, কলকাতা 39.4। আর আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বললেন আসুন শুনে নি একবার। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সবকটা জেলাতেই আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল। মানে এই জেলাগুলির প্রত্যেকটা জেলার প্রায় 50%-এর নিচে, মানে 26 থেকে 50% জায়গাতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং ওখানে কিন্তু এই জেলাগুলিতে আপনার দেওয়া হয়েছে, ওয়ার্নিংও আছে, থান্ডারস্টর্ম, রেন। ওখানে যা বৃষ্টি হবে এগুলো সব থান্ডারস্টর্ম রিলেটেড হবে, একদম নিশ্চিন্ত। থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং অলসো, এবং গাস্টি উইন্ড, ঝোড়ো হাওয়াও সম্ভাবনা আছে। ঝোড়ো আপনার গতি 31 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আছে 19 তারিখে।